নমস্কার। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো যে সবাই শুধু অ্যাংজাইটিতে বলেন আপনারা কি কি পারেন না, শুধু পারেন না পারেন না, কি কি পারেন একবার তো ভাবুন। দেখুন, সবসময় আমরা নেগেটিভ চর্চা করে থাকি ঘুম থেকে উঠে, তাই আমাদের কি হয়, অ্যাংজাইটির লেভেলটা আরো বেড়ে যায়। দেখুন, অ্যাংজাইটিতে আপনারা কি করে ধৈর্য ধরতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে কয়েকটি টিপস শেয়ার করব। দেখবেন, করলে ভালো লাগবে। দেখুন, আমরা তো অ্যাংজাইটিতে সবসময় কি করে থাকি, একটা নেগেটিভিটি নিয়ে। এটা আপনিও জানেন, আমিও জানি। আর যতদিন আপনি বুঝবেন না যে এটা অ্যাংজাইটি, ততদিন আপনি কষ্ট পাবেন, একটু ভুল পথে হাঁটবেন, বেশি বেশি একটু সন্দেহের মধ্যে থাকবেন, ভয়ের মধ্যে থাকবেন। আপনি যেদিন থেকে বুঝতে পারবেন যে সেটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা মানসিক সমস্যা দেখালে সেটা সেরে যায়, তখন থেকে কিন্তু আপনি ধীরে ধীরে চেষ্টা করবেন একটু পজিটিভিটি দেওয়ার। আপনি নেগেটিভিটি আপনার মধ্যে আছে, সেটা আপনি ভালো করে জানেন, আমিও জেনেছিলাম। কারণ আমার মধ্যে নেগেটিভিটি, তা চেষ্টা করবেন পজিটিভিটির কথা বলার। ধৈর্য নেই, আপনিও জানেন, চেষ্টা করবেন ধৈর্য ধরার। এ কারণে এমন নয় যে আপনার ধৈর্য বেশি, আমার ধৈর্য কম, আমার ধৈর্য বেশি, আপনার ধৈর্য কম, এমন কিছু নেই। ভগবান সবার মধ্যে সমান ক্ষমতা দিয়ে দিয়েছেন। শুধু যে যত বেশি সেটাকে প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, তার সঙ্গে সেটাই ঘটবে। আমিও আগে ভাবতাম, অ্যাংজাইটি হওয়ার আগেও আমি ভেবেছি যে হয়তো আমি এসব পারবো না, অনেক জিনিসই পারবো না। অ্যাংজাইটি হওয়ার আগেও আমাদের অনেক সময় মনে হয়ে থাকে ওটা পারছে বেশি, ওটা পারবে, অ্যাংজাইটি সবার মধ্যে সেটা হয়। কিন্তু দেখুন, আজ আমি মনে করি বা ভাবি পারিও, কিন্তু যাদের অ্যাংজাইটি হয়নি তারা সাথে কিন্তু আমি বেশি কাজ করতে পারি। এটা কিন্তু ঠিক, একদম সত্যি কথা বললাম আপনাকে। যখন আমি ধীরে ধীরে অ্যাংজাইটি থেকে বের হতে শুরু করলাম, প্রথম ধাপে আমার মধ্যে শারীরিক সিমটম সবগুলো হতো, মোটামুটি হতো, কিন্তু আমার ভয়ও আসতো। কিন্তু আমি ভয় আসার ফলে আমি ভয় পেতাম না, শারীরিক সিমটমগুলো পাত্তা দিতাম না। কিছুদিন ওগুলো করার পর আমার অভ্যাস হয়ে গেল। আজ আমি সারাটা দিন কিভাবে কাটে কি বলবো, সারাদিন আমার বিজি হয়ে কাটে। সারাদিন আমি বিজি থাকি, এখন আর নিজেকে বিজি করার জন্য কাজ করতে হয় না। আমার জন্য কাজ রেডি, কাজ করে আমি ভাবি সারাদিন কি তাড়াতাড়ি টাইমটা চলে গেল। আর আগে ভাবতাম দিনটা শুধু কিভাবে আমার কাটবে, এই অস্থিরতা যন্ত্রণা কিভাবে দিনটা কাটবে। ভাবতাম যে কি করে কাটবে, কিন্তু আজ দেখুন, আমার মানে কাজ বেশি, সময় কম। আগে হতো কি, আমার সময় পড়ে থাকতো শুধু কিন্তু কাজ করতে পারিনি অ্যাংজাইটির জন্য। আজ অ্যাংজাইটি থেকে বেরিয়ে গিয়ে, অ্যাংজাইটি আগে আমি যে কাজগুলো করেছি তার থেকে অনেক বেশি কাজ আমি বর্তমানে করছি। দেখুন, তাহলে কি, আমি একজন রিকভারি পেশেন্ট। আমি যদি পারলাম, তবে আপনি পারবেন না কেন? একদম 100% পারবেন। শুধু একটু কি করুন, মনের মধ্যে একটু সাহস তো আনুন। দেখুন একবার, তো দেখবেন দেখবেন একটা জিনিস বলি, এতটা মানে সিম্পল নয় জিনিসটা। যদি আপনি প্র্যাকটিস না করেন, অভ্যাস না করেন, এটা এমন নয় যে বই একটি কাপ একটা মেডিসিন খাবেন, বয়স চলে যাবেন, কখনো নয়। বই যেখানে লাগবে সেখানে যেতে হবে। ধৈর্য ধরা, ধৈর্য ধরতে পারবেন? ধৈর্য এমন নয় যে ওষুধ খাবেন ধৈর্য শক্তি বেড়ে যাবে, এমন হবে না। আপনাকে কাজ করতে হবে। যে কাজটা আপনি ধৈর্য ধরে করতে পারছেন না, সেগুলিকে একটু 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 করে করতে পারবেন, দীর্ঘদিন, বেশি নয়। আপনি 21 দিন করেতে দেখুন, ধৈর্য যদি আপনার না থাকে, একটু ধৈর্য ধরে দেখুন। যেমন ধরুন, আপনি একটা কাজ করেন, ঘরের কাজ করছেন, আপনার মনে হবে না এটা মানে ফেলে গিয়ে শুয়ে যায়, আপনি না শুয়ে চেষ্টা করবেন একটু করে থাকার জন্য। মনে হচ্ছে সেটা আধা ঘন্টা কমপ্লিট করতে পারবেন, আপনি 15 মিনিট থাকুন, দেখবেন থাকলেন তো, দেখবেন একটু মানে কাজটা যখন করবেন তখন আপনার আপনার কাছে ভালো লাগা শুরু হবে, একটা গুড ফিলিংস হবে, এটা খুব কাজে দেবে। তখন ভাববেন যে ঠিক আছে, পরের দিন গিয়ে আরটু করে উৎসাহ পাবে। কিন্তু দেখুন, এখানে যদি ভাবেন না ঘুমিয়ে যাই, কাজটা ফেলে ঘুমিয়ে যাই, আপনি কি করলেন, সেটাকে আপনি আবার ভয়কে আপনি মানে ভয় পেয়ে গেলেন। আপনি অ্যাক্টিভিটি করলেন, আপনি একটু বসুন, বসে কি করবেন, দেখুন কাজটি ধৈর্য ধরে করার চেষ্টা করুন। আমার বেশি সমস্যা হতো, যেমন আমার বেবি
খাওয়াতে আমার একটু সমস্যা হতো, কারণ একটা বাচ্চা খেতে অনেকটা সময় লাগে, 1 ঘন্টা প্রায় লেগে যায়। ছোট বাচ্চা তো, ওকে ধীরে ধীরে খাওয়াতো। কিন্তু আমি ওই ধৈর্য ধরে আমার বাচ্চাকে খাওয়াতে পারিনি। আমার অসহ্য লেগে যেত, খাওয়াতে পারিনি। আমি করতাম, ওকে একটু খাইয়ে আমি শুয়ে যেতাম, আবার একটু খাওয়াতাম, মানে কখনো ওকে কমপ্লিট ভাবে খাওয়াতে পারিনি। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে অ্যাংজাইটির কারণে আমার ধৈর্য কমে গেছে, আমি ধীরে 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 শুরু করলাম ওকে খাওয়ানোর জন্য। যখন দেখলাম আমি প্রায় 15 দিন সেটা করতে পারছি, আমার মধ্যে একটা গুড ফিলিংস হলো যে না, আমি পেরেছি, আমি পারবো, আশা জাগতে লাগলো। তারপর আস্তে আস্তে সময়টুকু বাড়তে থাকলো। তারপর যেমন একটা সময় আসলো, যেমন বেশি হলে 1 ঘন্টা আমার একটু মানে কাজ ছাড়া আমি থাকছি, কিন্তু এখন আর ভাবি না আমি কখন আমি ফ্রি হব, কখন আমি কাজ করব, আর কখন আমি অ্যাংজাইটি নিয়ে ঘাটাঘাটি করবো, এসব মাথাতেও আসে না। মানে অ্যাংজাইটি থেকে বেরিয়ে গিয়ে আপনার লাইফটা যে কত সুন্দর হবে, শুধু একজন সম্পূর্ণ রিকভার পেশেন্ট বলতে পারবে। যে এখান থেকে রিকভার হয়েছে সেই বলতে পারবে লাইফটা পুরো অন্যরকম হয়ে যাবে, একদম অন্যরকম। দেখুন, খুব ভালো লাগে যাদের যাদের এই সমস্যা হচ্ছে। একা একা অত সব লজিক গুলো আপনি জানতে পারবেন না, কারণ যার এই সমস্যা হচ্ছে, যে এই বছর অভিজ্ঞ ডাক্তারবাবু রয়েছেন, সাইকোলজিস্ট কাউন্সিলর রয়েছেন, উনি পারবেন আপনাকে সুন্দর করে ওগুলো বুঝিয়ে দিতে, লজিক শিখিয়ে দিতে। তাহলে আপনারা কি করবেন, অযথা পরিবারকে বলে ওরা বুঝছে না এইভাবে কষ্ট পেয়ে লাভ নেই। ওদের কোনো দোষ নেই যে আপনাকে বুঝছে না, কারণ ওদের কখনো অ্যাংজাইটি হয়নি। ওরা যখন রিকভার হয়ে যাবেন, আপনি যখন ওদের সঙ্গে শেয়ার করবেন, তখন ওরা বুঝতে পারবে, ওটা হয়েছিল, তা আমরা তখন সাপোর্ট করতে পারিনি। ওদেরও নিজেরও খারাপ লাগবে। দেখুন, ওদের কোনো দোষ থাকে না, কারণ ওদের অ্যাংজাইটি হয়নি। আশেপাশে খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো দেখাও যায় না। আমাদের বাড়ি একটু গ্রামের ভেতর, সেটাতে আমি খুব ভেতর, খুব কাছাকাছি কাউকে কোন দেখিনি যে কারোর এমন ধরনের প্রবলেম হয়েছে। আর যখন আমি ডাক্তারবাবুকে দেখালাম, ওনার সঙ্গে যোগাযোগ হলো, তখন আমি বুঝতে পারলাম অনেকজন সেখানে ফেসে রয়েছেন। দেখুন, আমাকে কিন্তু উনি কোনো মানে কি বলবো, আমি অনলাইনে ক্লাস করে সুস্থ হয়ে গেলাম বলুন তো। উনি আমাকে কি করেছেন, শুধু কথা দিয়ে লজিক দিয়েছেন, লজিকগুলো বুঝিয়ে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, আমি বেরিয়ে গেলাম। বেশি দিনের সময় লাগেনি, আমার 7 থেকে 8 মাস লেগেছিল, বেরিয়ে গেলাম। কিন্তু দেখুন, যতদিন আপনি সেটা ফেসে থাকবেন, বুঝতে পারবেন না। যখন আমি বুঝিয়ে যাবেন আপনি অ্যাংজাইটিতে একটা প্রবলেমেতে রয়েছেন, আপনি চেষ্টা করবেন কাউকে দেখাতে এবং গাইড নিতে, কাছাকাছি যে কোনো একজন ডাক্তারবাবুকে দেখাতে, গাইড নিতে। তাহলে কেন অযথা ওগুলোকে নিয়ে ঘাটাঘাটি করবেন, মোবাইলে সার্চ করবেন, ওকে ওকে ফোন করবেন, দেখবেন কোনো লাভ নেই। যে আপনাকে হেল্প করতে পারবে তার কাছে যাবেন, অযথা কষ্ট পাবেন না। আর ওগুলো একটি দুটো সিমটম দিয়ে শুরু হয়ে যায়, তারপর অনেকগুলো হয়ে যায়, সেটা আপনি সামলাতে পারবেন না। প্রথম ধাপে বেশি একটা থাকে না, ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। আর যদি আপনি বুঝে যান, তাহলে ওগুলো আর বাড়বে না। আপনি প্রথম ধাপে বুঝে গেলে খুব ভালো, আর বাড়বে না। তারপর এগুলি একা একা বের হওয়া যায় না। আর এখানে সবচেয়ে বড় হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে পারলে খুব তাড়াতাড়ি সেখান থেকে রিকভার হওয়া যায়। যেখানে মনে করবেন আপনি ধৈর্য ধরতে পারছেন, সেখানে ধৈর্য ধরবেন, আপনিই পারবেন। ধৈর্য কমেছে আপনার, ধৈর্য ধরতে পারবেন আপনি। এখানে এমন নয় যে একটা কিছু খাবো আর সঙ্গে সঙ্গে আমার ধৈর্য বেড়ে যাবে। যত করবেন, কাজ করবেন, যেখানে আপনার ধৈর্য কমে গেছে মনে হবে, সেখানে ধৈর্য ধরে থাকবেন, দেখবেন ধীরে ধীরে বাড়তে থাকবে। সবার ধৈর্য সমান, সবার সবার নেওয়ার ক্যাপাসিটি সমান থাকে। যেমন আমি বেশি পারছি, আপনি কম পারছেন, এমন কিছু নয়। আমি কোনো মহান ব্যক্তি নই যে আমি বেরিয়ে যেতে পেরেছি। আমিও মানুষ, আপনিও মানুষ, আপনিও পারবেন। আপনিও 100% বের হতে পারবেন, একদম শিওর। আজ নয় কাল আপনি সেটাকে বুঝতে পারবেন, হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু বুঝতে তো আপনি 100% পারবেন, 100% পারবেন। আপনি 100% হতে পারবেন। তাহলে কেন ওগুলো কাউকে দেখাবেন? একটু সিম্পল ভাবে নিন, একদম সিম্পল ভাবে নেওয়ার চেষ্টা করুন। অনেকে বলে যে গরম লাগে, গরম দিনে সবার গরম লাগে, আমারও লাগে। তবে গরম লাগলে আপনি ভয় পেয়ে যান। আর আমরা কি করি, কারেন্ট গেলে কি আমাদের সবার গরম লাগতে পারে? কারেন্ট গেলে দেখুন এক ধরনের খারাপ লাগা আছে, আপনার কি খারাপ লাগেনি? খারাপ লাগে। খারাপ লাগাগুলোকে এইভাবে নিন, যেমন আমাদের কারেন্ট গেলে যেভাবে খারাপ লাগে, খারাপ লাগাগুলোকে অতটা ভয় পাবেন না।
সিম্পলভাবে নিন, দেখবেন ভালো লাগবে, জীবনটাকে উপভোগ করতে পারবেন। আপনি যেটাকে যেভাবে দেখবেন, যে চোখে দেখবেন ওই চোখময় লাগবে। আপনি ওই সময় ওই ভুল চিন্তাকে আপনি কেউ সত্যিভাবে নেওয়ার চেষ্টা করেছেন, সত্যিভাবে নিজেকে বুঝিয়েছেন। তাই আস্তে আস্তে আপনার অ্যাংজাইটি, যেটা আমিও করেছিলাম, ভুল চিন্তাকে সত্যি ভেবে নিয়েছিলাম, অ্যাংজাইটিতে ফেসে গেলাম। কিন্তু কি হয়ে, আমি মানুষ, আমি সমস্যা দিয়ে ছিলাম, আর সমস্যা নিয়ে ঘাটাঘাটি করব না, সমাধানের দিকে যাব, সমস্যা থেকে বেরিয়ে যাব। আমি নেগেটিভিটিতে আছি, আমি জানি। আমি নেগেটিভিটিতে যখন বুঝিয়ে গেছি, আমি পজিটিভিটি নিয়ে কথা বলবো। আমার ধৈর্য নেই, আমি একটু ধৈর্য ধরার চেষ্টা করব। আমার মধ্যে ভয় আছে, আমি ভয়কে ফেস করার চেষ্টা করব। দেখুন, ওগুলো ফলো করুন, ধৈর্য ধরুন, 100% বের হয়ে যেতে পারবেন। একটু তো নিজেকে বুঝার আর কারোর হেল্প নিন, একা একা পারবেন না। আমি অনেকদিন চেষ্টা করেছি, কিন্তু একা একা পাইনি। উনি আপনাকে পথ দেখিয়ে দেবেন, গাইড করবেন, সুন্দরভাবে বেরিয়ে যাবেন। দেখুন, যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, অনুরোধ করবেন। আর দেখুন, যাদের অ্যাংজাইটি হয়েছে, তো বুঝতেই পারছেন যে কি সমস্যা, কি যে জ্বালা। আপনারাও নিশ্চয়ই চান কাউকে হেল্প করতে। হাত জোর করে বলবো, আপনারা শেয়ার করবেন, যাতে আরও যারা অ্যাংজাইটিতে ফেসে আছে, আমার ভাই বোনেরা, তাদের কাছে গিয়ে পৌঁছে তারা বুঝুক যে তারা এটা একটা অ্যাংজাইটি, কাকে দেখাতে হয়। ছুটাছুটি করে লাভ নেই, কোন ডাক্তারবাবুকে দেখাবে। ওই মনোবলটা তো ওরা পাবে। 1% হেল্পও যদি আমার ভিডিওটি দেখে আপনাদের হয়ে থাকে, আমার ভালো লাগবে। নমস্কার।